সম্মানিত যুবকরা আজকের মাহফিলে বেশি, যুবকরা ওই নেতৃত্বের মুখে তোমরা থুতু মারো যে নেতা তোমাকে নামাজের কথা বলে না, যে নেতা তোমাকে পরকালের কথা শোনায় না, যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেয়, যে নেতা তোমার হাতে নারী তুলে দেয়, ইয়াবা তুলে দেয়, মাদক তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। যুবকরা তোমাদের হাতে আগামীর, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল আহজাব থেকে আমি 4টি আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি, যেখানে আমার নবীকে আল্লাহ তাআলা তার কিছু গুণগত দিক তুলে ধরেছেন। এই পৃথিবীতে যত নবী এসেছেন, সকল নবীর ভিতরে সবচাইতে বেশি সম্মানিত নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা তার রাসূলকে নাম ধরে ডাকতে পারতেন, কিন্তু নাম ধরে ডাকেন নাই। কি সম্মান দিয়েছেন! আমার নবীর সম্মানটা কত! আল্লাহ রাব্বুল আলামিন অন্য নবীদের নাম ধরে ডেকেছেন, ডাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। ডাক দিয়েছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ডাক দিয়েছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ তাআলা সব নবীকে হরফে নিদা প্রয়োগ করে ডাক দিয়েছেন, কিন্তু একটা বারের জন্য আমার রাসূলকে নাম ধরে ডাকলেন না, অথচ কোরআন তার উপরে নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেখানেই তার নামটা নিয়েছেন, সেখানেই তার গুণটা বর্ণনা করেছেন। এক জায়গায় বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কাআ সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ফুজুহিহিম মিন আসারিস সুজুদ। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন তার নাম নিয়ে বলছেন, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোথাও নামকে সম্বোধন করে ডাক দেন নাই। আরেক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। আরেক জায়গায় ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। জোরে বলুন আল্লাহু আকবার। ঠিক এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 45 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি সুন্দর করে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার নবী, আমি আপনাকে পাঠিয়েছি সাক্ষী করে, শাহিদ করে, মুবাশশির করে, সুসংবাদদাতা করে, ওয়া নাযীরা ভীতি প্রদর্শনকারী করে পাঠিয়েছি, এবং আল্লাহর পথে দায়ী করে পাঠিয়েছি। আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে এত সম্মান দিয়েছেন। দুঃখজনক হলো সত্য,
বিগত 16 বছরে শুধু আলেমদের উপরে নির্যাতন হয়েছে তা নয়, আমার রাসূলকে নিয়ে বাজে কটূক্তি পর্যন্ত করা হয়েছে, ঠিক কিনা? রাসূলকে নিয়ে অনেক কটূক্তিও করেছে বিভিন্ন ব্লগাররা। আমার দেশে কিছু বুদ্ধিজীবী আছে যাদের কাজই হলো ইসলাম নিয়ে বাজে কথা বলা, রাসূলকে নিয়ে বাজে কথা বলা। রাসূলকে নিয়ে বলা হয়েছে, এমন ভাবে কথা বলা হয়েছে, রাসূল নাকি ছিলেন জেনাকার, রাসূলকে জঙ্গি মুহাম্মদ বলে গালি দিয়েছে। ওরা 16 বছর আমাদের তালিকা করেছে, আমরা এখন নাস্তিকদের তালিকা করতে চাই। কোন নাস্তিক কুলাঙ্গারের জন্য বাংলার জমিন আর হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লামা সাঈদীর ফাঁসি রায় দিয়ে এক কুলাঙ্গার বিচারপতি, কি নাম? হ্যাঁ, মানিক। হ্যাঁ, 2 বছর আগে, বছর 2 আগে আমার নামেও তালিকা করেছিল, 116 জন আলেমের তালিকা করেছিল। 2 বছর পার হয় নাই, আল্লাহ তাআলা তার উপযুক্ত জবাব দিয়ে দিয়েছেন। ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের জন্য দোয়া করতেই হয়। সম্মানিত ভাইয়েরা, এই পেকুয়ার মাটিতে চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ হয়েছে এই চট্টগ্রামের এই পেকুয়ার সন্তান শহীদ অসীম। শহীদ অসীমের বাবা আছে কিনা জানি না। তাদের রক্তের বিনিময়ে, তাদের ত্যাগের বিনিময়ে এই বিজয় এসেছে। যুবকরা, তোমরা কোনো আদর্শ আর লালন করতে যাবে না। যুবকরা, তোমরা বিজয় পেয়েছো, এই বিজয়কে ধরে রাখার জন্য একটা আদর্শ লালন করতে হবে, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলেই সফল হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। সম্মানিত যুবকরা, আজকের মাহফিলে বেশি যুবকরা, ওই নেতৃত্বের মুখে তোমরা থুতু মারো যে নেতা তোমাকে নামাজের কথা বলে না, যে নেতা তোমাকে পরকালের কথা শোনায় না, যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেয়, যে নেতা তোমার হাতে নারী তুলে দেয়, ইয়াবা তুলে দেয়, মাদক তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। যুবকরা, তোমাদের হাতে আগামীর নতুন বাংলাদেশ গড়ার জন্য কোন আদর্শ আমরা মানি না, আমরা মানি উসওয়ায়ে হাসানা, নবীর আদর্শ, নবীর আদর্শ, নবীর আদর্শ। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। প্রত্যেক মাহফিলে টাইম সিলেকশন থাকে না, আজকের মাহফিলে টাইম সিলেকশন আছে। আমাকে খুব অল্প সময়ের মধ্যে হয়তো আমাকে শেষ করতে হবে, এই জন্য আমাকে সামারাইজ করে, সংক্ষিপ্ত করে কিছু কথা বলতে হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই মাহফিলের এই প্ল্যাটফর্মে 16 বছর যারা এই কাজ করেছেন তাদেরকে ভালোভাবে মাহফিল করতে দেওয়া হয়নি। আমি আব্দুল্লাহ আমিন, আমাকে কত জায়গা থেকে মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে, এই চেয়ার থেকে কতবার ধরে নিয়ে যাওয়া হয়েছে এটার হিসাব আমার নাই। সাতক্ষীরায় গেলাম, খুলনায় গেলাম, পাবনাতে, পাবনার দারুল আমান ট্রাস্ট, আল্লামা সাঈদীর শেষ মাহফিল ছিল 2010 সাল। এরপরে 2011, 12, 13, 14 এই কয়েক বছর মাহফিল কোনো মতো করতে পারছি। এরপরেই 2015 সালে সেই মাহফিল করতে গিয়ে আমাকে লক্ষ্য করে গুলি পর্যন্ত করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, এরকম করে তারা চেয়েছিল এই আওয়াজকে বন্ধ করতে, কিন্তু না, কোরআনের আওয়াজ যারা বন্ধ করতে চেয়েছে তারা, তাদের আওয়াজই বন্ধ হয়ে গেছে। তারা কি আছে?
আলেমরা পালায়, আস্তে কোন আলেমরা পালায়। পালায় কারা? আমাদেরকে যারা রাজাকার বলে গালি দিয়েছে, পাকিস্তানি রাজাকার বলেছে, আমরা কেউ পাকিস্তান যাই নাই। দিল্লি রাজাকার সব দিল্লি গিয়ে বসে আছে। সম্মানিত হাজিরিন, সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের আদর্শ, আমাদের চেতনা, আমাদের মূল নেতা একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূলকে আমরা মানবো এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। রাসূলকে নামাজে মানবেন, রাসূলকে রোজায় মানবেন, রাসূলকে দাড়িতে মানবেন, রাসূলকে মিষ্টি খাওয়াতে মানবেন, রাসূলকে আপনি উহুদে মানবেন না, রক্ত ঝরাতে মানবেন না, দাঁত ভাঙবেন না, রাষ্ট্র পরিচালনায় রাসূলকে মানবেন না, আপনি উম্মত নন, আপনি ভণ্ড, আপনি প্রতারক। রাসূলকে সব জায়গায় মানতে হবে, তিনি আমার মডেল। আল্লাহ তাআলা আমাকেই শুধুমাত্র সেই নেতৃত্ব মানতে দিয়েছেন, মানার জন্য অর্ডার দিয়েছেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ঘটনা কি এখানে কি হয়েছে শোনা যায় না নাকি? কোনো সমস্যা, কোনো অসুবিধা নেই তো? বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এই সাইডটা কন্ট্রোল হচ্ছে না। নিজামি কোথায়? এই সাইডটা আওয়াজ হচ্ছে বারবার। মেহেরবানি কোনো কথা না বলি, মেহেরবানি করে এই সাইডটা একটু বন্ধ রাখুন, আওয়াজটা বন্ধ রাখুন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটু আমার দিকে তাকান। সম্মানিত ভাইয়েরা, রাসূলুল্লাহর আদর্শ কেমন ছিল? আমার নবীজির চারিত্রিক সনদ পৃথিবীর কোনো একাডেমি দেয়নি। আমার নবীজির চারিত্রিক সনদের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন তার শানে বলেছেন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ فَسَتُبْصِرُ وَيُبْصِرُونَ। আমার বন্ধুগণ, রাসূলকে যখন মক্কার কাফের মুশরিকরা নানাভাবে কটূক্তি করা শুরু করে দিল, কেউ বলল লেস কাটা, কেউ বলল নির্বংশ, কেউ বলল নতুন ধর্মের প্রবর্তক, রাসূল কিনে আজে বাজে কথা যখন বলা শুরু হয়ে গেল, আমার নবীর শানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালাম নাযিল করে সব সুস্পষ্ট জানায় দিলেন, হে রাসূল, আপনাকে যে যা বলে বলুক, কোনো হতাশ হবেন না, কোনো চিন্তা করবেন না, আপনি হলেন সুমহান চরিত্রের অধিকারী। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলকে উপহার দিলেন সূরা কাউসার। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, অতএব আপনি নামাজ পড়ুন, আপনি কোরবানি করুন। যারা বলবে লেস কাটা, তারাই হলো প্রকৃত লেস কাটা। আমাদেরকে কত গালি দিয়েছে। 2013 সালে আমার একটা মাহফিল রাজশাহীতে, আমাকে ওসি মহোদয় ফোন দিয়ে বলে, আপনি আসবেন না, আপনি রাজাকার। বললাম, আপনি আমাকে রাজাকার বলেন, আপনি কি আমাকে চিনেন? কে শুনেছি। বললাম, 1971 সালে তো আমার মায়েরই বিয়ে হয় নাই। 71 সালের ঘটনা, 1971 সালের ঘটনা। সাক্ষীর জন্ম হলো 76। সাক্ষীর জন্ম কি? 76। তাহলে এই সাক্ষী 71-এর ঘটনা দেখলো কেমনে? রুহের জগৎ থেকে দেখছে। এইরকম করে মিথ্যাচার করে তারা চালিয়েছিল 16 বছর। ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর, এরা ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। একটা সংখ্যার মিল আছে না নাই? চরিত্রেরও মিল আছে। ফেরাউনের একটাই সমস্যা ছিল, সেটা হলো আমাকে ক্ষমতায় থাকতেই হবে, প্রয়োজনে
আমার মানুষ দরকার নেই, মেরে শেষ করে দেব। ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। ফেরাউন কি করেছিল? জীবিত মায়ের পেট চিরে ছেলে সন্তানগুলোকে হত্যা করেছিল। এই পৃথিবীতে হত্যা রাজনীতি, ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যা রাজনীতি প্রথম শুরু করেছিল ফেরাউন। আর যারা পৃথিবীতে হত্যা রাজনীতি করে তারা সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা। ফেরাউনকে আমরা বিদায় জানিয়ে দিয়েছি। সেদিন এক মাহফিলে বললাম এই কথা, একজন সামনে থেকে দাঁড়ানো, হুজুর ওটা ছিল পুরুষ ফেরাউন আর আমাদের দেশেরটা ছিল হলো লেডিস ফেরাউন। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজির যে আদর্শের দিকগুলো আমি আলোচনা করতে চাচ্ছি, নাম্বার 2 হচ্ছে আমার নবী হচ্ছেন 1 নম্বর বিশ্ব শ্রেষ্ঠ চরিত্রে তিনি অধিকারী। নাম্বার 2 হলো আমার নবীজির সালাত ছিল সবার চাইতে কম না বেশি? তিনি সেজদা দিয়েছেন কম না বেশি? সবচেয়ে বেশি সেজদা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলেছেন ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাহ। রাসূলের কাছে নামাজ ছিল হলো চক্ষু শীতলকারী। নাসাই শরীফের হাদিস। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজির নামাজ ছিল অনেক লম্বা। তিনি যখন নামাজে দাঁড়িয়ে পড়তেন লম্বা সময় নিয়ে নামাজ পড়তেন। সেজদায় যখন যেতেন তার চোখের পানি এত পড়তো যায় নামাজ ভিজে যেত। এবং তিনি যখন কাঁদতেন হাদিসে এসেছে তার কান্নাটার আওয়াজ এমন হতো চুলার উপরে পানি গরম দিলে যেমন টকবকের একটা আওয়াজ হয়, আমার নবীজি যখন কাঁদতেন তখন টকবক করা পানির মতো আওয়াজ হতো আমার নবীজির মুখ থেকে। তিনি এত কাঁদতেন অথচ তার জীবনের কোনো গুনাহ ছিল না। তিনি কাঁদতেন অঝরে ঝাড়ায়, সেজদায় পড়ে পড়ে ঘন্টার পরে ঘন্টা। কোন এক রাতের আধারে আমার নবীজি সেজদায় পড়ে কাঁদতেছেন, পাশে বসে আছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নবীজি লম্বা সময় সেজদার মধ্যে পড়ে আছেন, তিনি সেজদা থেকে মাথা ওঠান না। নবীজির কোনো আওয়াজ নাই, নবীজির কোনো শব্দ নাই। ঘন্টা পার হয়ে যায়, আম্মা জান আয়েশা মনে করছেন রাসূল বুঝে ইন্তেকাল করলেন কিনা। চিমটি কাটলেন, চিমটি কাটার সঙ্গে সঙ্গে তিনি নড়ে উঠলেন। সালাম ফেরা শেষ হলো। রাসূল বলছেন আয়েশা তুমি আমাকে চিমটি কাটলে কেন? হুজুর আপনি নড়াচড়া করেন না, আমি আপনাকে চিমটি কেটে বুঝলাম আপনি জীবিত আছেন কিনা। রাসূল বলছেন আয়েশা রে, কাল হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকেও পাকড়াও করেন পার পাওয়ার আমারও কোনো উপায় থাকবে না, কিন্তু ইল্লা ইয়াতাগাম্মাদানা আল্লাহ, কিন্তু আল্লাহ পাক আমাকে রহমতের চাদর দিয়ে আমাকে আবৃত রাখবেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজি ছিলেন নাম্বার 3 সর্বশ্রেষ্ঠ সম পালনকারী। তিনি সারা জীবন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার তিনি সম পালন করতেন। আমার নবীজি তু'রাদুল আমালু ইয়াউমাল ইথনাইন ওয়াল খামিস ফাউহিব্বু আই ইউ'রাদা আমালি ওয়া আনা সাইম। আমার নবীজি সোমবার এবং বৃহস্পতিবার তার রোজা কখনো বাদ হতো না। শাবান মাসে সবচেয়ে বেশি দিনে রোজা পালন করেছেন। যুবকরা যৌবনকে কন্ট্রোল করতে হবে। তোমার যৌবন নষ্ট করা যাবে না। তোমার চরিত্র সাইয়েদনা ইউসুফের মতো হতে হবে। আগামীর নেতৃত্ব দিতে গেলে বিবাহ পূর্ব কোনো অবৈধ রিলেশন করা যাবে না, নোংরামি করা যাবে না। কিছু যুবক আছে দেখতে পাবে গার্লস স্কুলের সামনে যায় কিছু যুবক আছে ইতিমের মতো বসে থাকে। আছে না? কিছু আছে না? নাই? ইতিমের মতো বসে থাকে, বাপও নাই মাও নাই। না, তোমার এগুলো করা যাবে না। তোমার সামনে বহু কাজ পড়ে আছে। আলিয়া তোমাকে ডাকবে, লাইলি তোমাকে ডাকবে। সাইয়েদনা ইউসুফের চরিত্র নিয়ে রাজুলুন ইযা দাআতহু ইমরাতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্নী আখাফুল্লাহ। যখন তোমাকে কোনো সুন্দরী নারী যখন প্রেমের প্রস্তাব দিবে, কুপ্রস্তাব দিবে, তুমি বলে ফেলবে আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। এই চরিত্র নিয়ে তোমাকে এগুতে হবে। তোমার যৌবনকে কন্ট্রোল করার জন্য যদি কষ্ট হয় তোমার খুব বেশি, প্রয়োজনে রোজা রেখে দেবে। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চরিত্রকে ধ্বংস করা যাবে না।
ইউরোপ আমেরিকার সবচাইতে বড় ষড়যন্ত্র হলো, ইউরোপ আমেরিকার সবচাইতে বড় ষড়যন্ত্র হলো মুসলিম সমাজকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দেওয়া। অ্যাটম বম যতটুকু না ক্ষতিকর, তার চাইতে বড় ক্ষতিকর হলো আমেরিকার হলিউড, ভারতের বলিউড। যুবকরা, ওই সমস্ত নোংরামি তোমার জীবনে আনা যাবে না। তোমার মাথার চুল থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় থাকতে হবে নবীর আদর্শ। কিসের আদর্শ? নবীর আদর্শ। মাথার চুল ইদানিং দেখা যায় মাথার চুলগুলো কাটে কেমন করে জানি, দুই দিকে চুল নাই, পিছনেও চুল নাই, একেবারে চামড়া বের করা, মাথার উপরে গোল কইরা একদম নারিকেল জিনজিরা। আছে না নাই? আছে না নাই? একদম গোল করে রেখে দেয়। যখন বলা হয় এই ছেলে তুমি যে মাথার চুলটা এরকম করে রাখছো, এই মডেলটা পাইছো কোথায়? হুজুর বুঝবেন না। মেসি। তুমি কে? নেইমার। তুমি কে? কুত্তা। কারণ নেইমার মেসিরা তো কুত্তা নিয়ে শুয়ে থাকে, ঠিক কি না? ওরা কুকুর নিয়ে শুয়ে থাকে, তারা তোমার আদর্শ নয়। শার্টের সাইজ নাই, প্যান্টের সাইজ নাই, নতুন প্যান্ট কিনে আনে হাঁটু ফাটা। কি আমি কি ভুল বলতেছি? নতুন প্যান্ট কিনে আনে কি ফাটা? হাঁটু ফাটা, হাঁটুতে কাপড় নাই। ওই পোশাক পরে কি নামাজ হবে? আসতে বলো, ওই পোশাক পরে কি নামাজ হবে? হবে না। নামাজ হতে হলে আগে সতরটা ঢাকতে হবে। অনেকদিন আগে এক মসজিদে ঢুকলাম আমি, নামাজ শুরু করব, ঢুকেই তো 2 রাকাত নামাজ। আমাদের দেশে বিভিন্ন মসজিদে লেখা থেকে লাল বাতি জ্বলাকালীন অবস্থায় নামাজ নিষেধ। এটা মানবেন না। আমার নবীজির সুন্নাহ যদি মানেন, তাহলে মসজিদে ঢুকেই কয় রাকাত নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি ভিতরে ঢুকে নামাজ শুরু করবো, দেখি সামনে এক যুবক নামাজে দাঁড়াইছে, এরকম একটা প্যান্ট আর শার্ট নিয়ে। তো ভাবলাম দেখি ওর নামাজটা আগে দেখি। রুকুতে যখন গেছে, রুকুর ঠেলায় দেখি শার্ট উপরে, প্যান্টটা নিচের দিকে, মাঝখানে ফাঁকা। তো ভাবলাম এই তো রুকুর হাল, সেজদায় যে কি হবে আল্লাহ জানে। সেজদাই যখন গেছে তখন দেখি প্যান্ট খুইলা আন্ডার প্যান্ট বের হইছে। এই হলো পোশাকের হাল। এই জাতীয় কোন পোশাক যুবকরা পরবে না। তোমার সূরত এবং সিরাত হতে হবে নবীর আদর্শ উজ্জীবিত, নবীর আদর্শের মতো হতে হবে, নবীর আদর্শকে লালন করতে হবে। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 4, আমার নবী ছিলেন অশেষ দানশীলতার শ্রেষ্ঠ একটা উদাহরণ। তিনি বেহিসাবি দান করতেন, কিচ্ছু রাখতেন না, সব দিয়ে দিতেন দিন প্রতিষ্ঠার সংগ্রামে। রাসূল যেদিন মারা যাবেন, আমার নবীজির ইন্তেকালের সময় হয়ে গেল, নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, আম্মা জান আয়েশার উরুর উপরে মাথা রেখেছেন। নবীজি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেবেন। এমন সময় বলছেন, আয়েশা রে, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নেব, আমার মনে হয় বিদায় লগনটা চলে আসছে, যে কোনো মুহূর্তে মালাকুল মউত চলে আসবে। দেখো তো আমার ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি। গোটা ঘর তালাশ করে কয়েকটা স্বর্ণের টুকরা বের হলো। আমার নবীজি হাতের তালুতে নিয়ে বললেন, আয়েশা, এতটুকুন সম্পদ আমি রাখতে চাই না।